নমস্কার, আমার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমার এতদিন ভিডিও করতে পারিনি, আমার ফোনের সমস্যার কারণে আমি এসছি, আবার সমস্ত ভিডিও দিতে থাকব। তো আমার ফুলকপি ভিডিও করা ছিল পরিচর্যার, সেটা ভিডিওটা দিতে পারিনি, আমি দুঃখিত। এখন আমি এসছি, আমার টমেটো চারা বসাবো, সেই ভিডিওটা দেখাতে এসছি। আমি সমস্ত চাষিদেরকে বলতে চাইছি যে আমরা যারা চাষের উপর নির্ভর করি তাদেরকে বলছি যে যে কোনো একটা সবজি নিয়ে পড়ে থাকবেন না। কারণ একরকম সবজি চাষ করলে কি হয় বলুন তো, সেই সবজিটা আর বাজার যদি কোনো রকম খারাপ হয় তাহলে আপনার কপালে অনেক দুঃখ, কারণ সে বছর আপনাকে লস খেতে হবে। তাই আমি কি করছি, 4-5টা আইটেমের উপরে চাষ করছি, আপনারাও করবেন। সব রকম সবজি যদি চাষ করতে পারেন, কি হলো, কোনো একটা বাজার খারাপ গেল, আবার কোনো একটা বাজার ভালো গেলে কি হলো, আমার মোটামুটি ঠিক থাকলো, তাহলে আমার খুব একটা লস খেতে হলো না। তাহলে আমি কি করছি, এখানে টমেটো চাষ করছি, ওপারেও তো ফুলকপি লাগিয়েছি, আরও 2000 লাগাবো। আবার এই যে আমার খাল আছে, এখানে দেখুন এই দুপারে যেখানে আমার চাল কুমড়ো লাগানো ছিল, ওখানে আবার দুপাশে ওপারে চাল কুমড়ো লাগাবো, এপারে আবার চিচিঙ্গে লাগাবো। তাহলে আমি এইভাবে আমি 4টে থেকে 5টা আইটেমের উপরে আমি চাষ করব। আবার শসা লাগাবো 1 পাতা। আমি সমস্ত ভিডিও আপডেট আস্তে আস্তে দিতে থাকবো, আপনারা আমার সঙ্গে। আর একটা কথা বলছি শুনুন, যে যে কোনো সবজি চাষ করতে গেলে আপনাকে সবার আগে চাষ করতে হবে। মানে সবার আগে চাষটা করলে কী হবে বলুন তো, বাজারটা আপনি ভালো পাবেন। আর 5 জনের সাথে যদি আপনি সব একসাথেই চাষ করেন, তাহলে কী হবে, বাজারে সবজি সব অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনি দাম পাবেন না। তাই কি করতে হবে, যে অফ সিজনে চাষ করতে হবে, মানে সবাই যেটা চাষ করতে পারছে না, আপনি সেই টাইমে সবজিগুলো, ভালো ভালো সবজিগুলো চাষ করতে হবে। যারা চারা বসাতে পারেননি, একটু লেট হয়েছে মনে করছেন, তো তাদেরকে বলছি, আপনারা দেখুন আমি কিভাবে চারাটা বসাচ্ছি, এইভাবে চারাটা বসাবেন, দেখবে আপনার কোনো চিন্তা করতে হবে না, মানে চারাটা এত দ্রুত বাড়বে তো আপনি ধারণা করে পারবেন না। অন্য বছর অন্যভাবে চাষ করেন তো, আর আপনি এইভাবে টমেটো চারাটা এবছর লাগিয়ে দেখুন, কেমন ম্যাজিকের মতো কাজ। আমি চারাগুলো কিভাবে বসাচ্ছি সেটা দেখুন। এই চারাটা আমি ভেঙে প্রথম শিকড় শোধন করে নিয়েছি। কি দিয়ে শোধন করেছি দেখুন, এই ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস দু রকম আমি নিয়েছি। নিয়ে কী করছি, 300 ml মতো জল নিয়ে ওই 30-40 গ্রাম মতো আন্দাজে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন, এটা সিউডোমোনাস 30-40 গ্রাম আন্দাজে দিয়ে দিলাম। দিয়ে দুটো একসাথে মিক্সড করে, জলটা সাদা দুধের মতো হয়ে যাবে ওরকমই। এবার চারাটা শিকড়টা ওতে ডুবিয়ে রাখা, 40 মিনিট মতো শিকড়টা ডুবিয়ে রাখলে কি হবে, শিকড়টা শোধন হয়ে যাবে, গেলে তোমার ভাইরাসে আক্রমণ করতে পারবে না। বাচ্চা শিকড় চারাটা খুব তাড়াতাড়ি ঢলে পড়বে না, চারাটা খুব সুন্দরভাবে বসে যাবে, অসুবিধা হবে না। চারাটা 45 মিনিট ডোবানো ছিল, তা আমি এখন চারাটা বসাবো। কীভাবে বসাচ্ছি সেটা দেখুন। আগে আমার এই জায়গায় উচ্ছে চাষ করা ছিল, তাহলে আমার লাইন করা আছে, এখানে 2.5 ফুট ছাড়াছাড়ি ড্রেন করা, ভাটি করা আছে। ড্রেন ছাড়া এপারে একটা ভাটি, এপারে ভাটি, মাঝখানে 2.5 ফুট আছে। আমি আবার এদিকে 2 ফুট ছাড়াছাড়ি আমি খোপ কেটে নিয়েছি, চারা বসানোর জন্য 2 ফুট ছাড়া 2.5 ফুট, তাহলে এদিকে 2 ফুট ছাড়াছাড়ি আমি খোপ কেটে নিয়েছি। নিয়ে কি করছি, আমার এই ভার্মি কম্পোস্ট কেভিকে থেকে নিয়ে এসেছি, ও আমার বাড়িতে ছিল। এতে ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস মিশানো ছিল, আর হিউমিক অ্যাসিড মেশানো ছিল, যেটা আমি ফুলকপিতে ইউজ করেছি। সেই মালটা আবার আমি এই 50 গ্রাম 30-40 গ্রাম করে আমি প্রত্যেক মাদায় দিয়েছি। এই দেখুন, দিয়েছি প্রত্যেক মাদায়। এটা দেওয়ার পরে কি করব, এটা শুকনো, মাদাও শুকনো, তাহলে আমি অল্প একটু করে জল দিয়ে শুধু এটা ভিজিয়ে দিচ্ছি, চারাটা বসাচ্ছি। শুধু দেখুন কিভাবে বসাচ্ছি, এটা এরকম অল্প অল্প করে ভিজিয়ে দেবো। ভিজিয়ে, চারাটা খুব ছোট ছোট চারা, একটু যত্ন করে বসাতে হবে। আমি শিকড়টা শোধন করে নিয়েছি, তো অসুবিধা হবে না। তাহলে এখানে দেখুন চারাটা খুব সুন্দরভাবে এই শিকড়টা
এর সাথে পেস্ট করে দেবেন। দিলে কী হবে, ওর থেকে রস টানবে, চারাটা মরবে না, চারাটা ভালো বেঁচে থাকবে। শিকড় ও ঠিক রস টেনে নেবে। আবার একটা বসাচ্ছি দেখুন, এই যে শিকড়ে খুব সুন্দর জালিয়া আছে, কিন্তু এর সাথে পেস্ট করে দেবে। এটা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে নিলাম, আর অল্প হালকা করে মাটি ওর গায়ে স্পর্শ করবো না, বৃষ্টি হতে পারে। এই সার এতে 15 সুফলা আর তোমার ধুর্বিগোল্ড আর বোরন, যেটা ফুলকপি দিয়েছিলাম, এই সার শুধু দুটো করে এরকম চারা বসিয়ে 2-3 সাইডে এরকম 10-15 গ্রাম করে আমি দিয়ে দেবো, প্রত্যেক চারাতে দিয়ে দেবো। দিলে কী হবে, ও শিকড় ছাড়বে, সঙ্গে সঙ্গে ও খেতে পারবে, খেতে পারলে চারাটা একদম বেড়ে যাবে। একবার ব্যবহার করে দেখবেন, এইভাবে চারা বসিয়ে দেখবেন, যেমন ম্যাজিকের মতো কাজটা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আমি ফুলকপি পরিচর্যার ভিডিওটা নিয়ে আসবো, ফুলকপিটা কেমন হয়েছে দেখাবো খুব তাড়াতাড়ি।